তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এই ব্যাটারি লেড অ্যাসিড এবং লিথিয়াম ফসফেট দুটো ব্যাটারিকে আমি প্যারালাল কানেকশন করেছি কীভাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের ব্যাটারির পজিটিভ এখানটায় এবং লেড অ্যাসিড ব্যাটারির পজিটিভ এটা, ঠিক আছে। দুটোই একসাথে করে দিয়েছি এবং নেগেটিভটা এখানে দেখতে পাচ্ছ লেড অ্যাসিডের নেগেটিভ আর লিথিয়াম ফসফেটের নেগেটিভ এটা। তো দুটো কালার এক এক হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, তো এটা হচ্ছে নেগেটিভ লিথিয়াম ফসফেটের, ঠিক আছে। তো দুটোকে আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ লাগিয়ে দিয়েছি। প্যারালাল কানেকশন হয়ে গেছে এবং আমি চার্জার দিয়ে চার্জ করতেছি, কারণ কানেকশনটা আমি এখনই করলাম, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য কানেকশনটা এখনই করলাম। তো যার কারণে লেটেস্ট ব্যাটারিটা চার্জ নেই, তো আমি এই জন্য আমি চার্জারটা দিয়ে চার্জে বসিয়ে রেখেছি। কারণ যদি আমি এইভাবে রেখে দিই তাহলে আমার এই লিথিয়াম ফসফেট ব্যাটারির ভোল্টেজ লেড অ্যাসিড ব্যাটারিতে চলে যাবে, ঠিক আছে। তো যার কারণে আমি চার্জিং বসিয়ে রেখেছি, পুরোপুরি দুটো সেম ভোল্টেজে চলে আসবে ফুল চার্জ হয়ে গেলে, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখন 13 ভোল্ট আছে। তো এটা যদি আমি অফ করে দিই, দেখতে পাচ্ছি 12.9 এভাবে কমতেছে, কিন্তু এটা দুটো ভোল্টেজ সেম হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট, দুটো সেম ভোল্টেজ হয়ে যাবে। তো অবশ্য এটা 12 ভোল্টের ব্যাটারি হলেও এটাতে ফুল চার্জ ভোল্টেজ থাকে 13.2 বা 13.3 এরকম ভোল্টেজ থাকে, ঠিক আছে। তো তোমাদেরকে বলেছিলাম যখন ব্যাটারির চার্জার বন্ধ করা থাকবে, ফুল চার্জ হয়ে গেলে বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে তোমাদের 13.2 ভোল্টেজ থাকবে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখালাম প্যারালাল কানেকশন কীভাবে করেছি। তো আমার একটা প্রবলেম হয়েছে এই কন্ট্রোলারটা নিয়ে। এই কন্ট্রোলারটা আমার এই ব্যাটারিকে চার্জ করতে পারছে না, ঠিক আছে, ফুল চার্জ করছে না আর কি। তো আমি ভাবছি বাক কনভার্টারটা কিনবো জলদি, খুব তাড়াতাড়ি কিনতে হবে আমাকে। কারণ এই এক সাইডের চার্জ কন্ট্রোলার শুধু লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করে, লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করে না। তবে আমি এখন যখন এটা কানেকশন করে দিয়েছি, দেখি কালকে কি হয়। যদি ফুল চার্জ করতে পারে, মানে এটা লাগানোর পরে যদি ভোল্টেজ ফুল চার্জ করতে পারে, তাহলে আমি এই কন্ট্রোলারটাই রেখে দেবো। আর যদি ফুল চার্জ করতে না পারে তাহলে আমাকে বাক কনভার্টার কিনতে হবে, অথবা অন্য কোনো চার্জ কন্ট্রোলার কিনতে হবে এমএসসি স্মার্ট, যেটাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করে সেরকম ব্যাটারি। তো আমি ভাবছি বাক কনভার্টারই কিনবো, সেটাতে এমপির কিছুটা বুস্ট হবে, যার কারণে আমাকে ওটাই লাগাতে হবে। দামে কম, 300 টাকার মতো পড়বে। তোমরা একটু ভালো কম বাজেটের একটা লিঙ্ক দিও তো, যেটার থেকে আমি বাক কনভার্টারটা অর্ডার করতে পারি। তোমাদের কাছে কোনো যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে বাক কনভার্টারের কম দামে, তো আমাকে দিও ভালো বাক কনভার্টার, ঠিক আছে। তো যেটাতে ব্যাটারি প্রোটেকশনের সিস্টেম থাকবে, সেটা অনেকগুলো আছে যেগুলো 200 ওয়াট 300 ওয়াট, কিন্তু আমাকে লাগবে যেটাতে ব্যাটারি প্রোটেকশন করবে সেরকম বাক কনভার্টার, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দিলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো। নেক্সট ভিডিও কী নিয়ে আনবো, তো আমি গাইস টপিক খুঁজে পাচ্ছি না যে কী ভিডিও বানাবো, তো আমি তাই এমনই ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা বলো যে নেক্সট ভিডিও কী নিয়ে যাও, তাহলে সেভাবে বানাবো। কারণ আমার কাছে এমন বেশি কিছু সেট আপ নেই, তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে আমার সেই সেট আপ। এই ব্যাটারি দিয়েই আমি এই সেট আপটা করেছি। তো ভিডিওটা আজকে পর্যন্তই, টাটা বাই বাই।